আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে ভোক্তাদের মধ্যে যে রমজান আসার পূর্ব মুহূর্তে এক সপ্তাহ আগের থেকে আমরা অতিরিক্ত পরিমাণে পণ্য কিনি। সয়াবিন তেল, আপনার ছোলা যেগুলো প্রয়োজনীয়, এই বিষয়টা আমরা তাদের সচেতন করি যাতে অতিরিক্ত পণ্য কিনে একটা সংকট তৈরি না করে। ভোক্তাদের যদি কেউ ঠেকায় তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের আমরা জরিমানা করি বা আরও গুরুতর হলে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দিই। এবং এই ক্ষেত্রে আমরা দুইটা প্রতিষ্ঠানকে আজকে একটা ব্যবস্থা নিয়েছি। দুইটা প্রতিষ্ঠানকে তাদের মূল্য তালিকার সাথে অমিল পাওয়া যায়, দুইটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। বাজারে রমজান উপলক্ষে রমজানে যে কিছু পণ্য থাকে যেগুলো চাহিদা সবসময় অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে। আমি যদি বলি বেগুন, যদি আমি কাঁচা সবজির ক্ষেত্রে বলি বেগুন আছে, শসা রয়েছে, এরপরে আপনার ভোজ্য তেল রয়েছে, এরপরে ছোলা রয়েছে, খেজুর রয়েছে বা অন্যান্য যেগুলো প্রয়োজন, এইসব পণ্যের উপরে আমরা বেশি তদারকি করছি। এই আমার যেটা অবজারভেশন বাজার মনিটরিংয়ে, সেটা হলো বিগত সময়ের তুলনায় রমজানে এবারে পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে এবং দামটা মোটামুটি রিজনেবল আমি বলতে পারি। এবং আমাদের যে তদারকির ফলে প্রথম দিকে আপনার ভোজ্য তেলের বেশ কিছুদিন সংকট ছিল, বাট এখন কিন্তু অ্যাভেলেবেল তেল পাওয়া যাচ্ছে এবং ভোক্তা পাচ্ছে তেল। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা যেটা অবজারভেশন, সেটা হলো অনেক সময় তাদের যে মূল্য তালিকাটা ডিক্লেয়ার করে, তারা যে প্রাইসটা ডিক্লেয়ার করে, দেখা যাচ্ছে এখানে কিছু অনিয়ম পাওয়া যায় মাঝে মধ্যে। উনি ডিক্লেয়ার করছেন একটা প্রাইস কিন্তু বিক্রি করছেন হয় বেশি অথবা কম। তো এই বিষয়ে আমরা সতর্ক করছি বা বড় ধরনের কোনো অপরাধ পেলে আমরা কিছু শাস্তিও দিচ্ছি তাদের। হ্যাঁ, আমরা ভোক্তাদের সচেতন করেছি একদম রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগের থেকে। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে ভোক্তাদের মধ্যে যে রমজান আসার পূর্ব মুহূর্তে এক সপ্তাহ আগের থেকে আমরা অতিরিক্ত পরিমাণে পণ্য কিনি। সয়াবিন তেল, আপনার ছোলা যেগুলো প্রয়োজনীয়, এই বিষয়টা আমরা তাদের সচেতন করি যাতে অতিরিক্ত পণ্য কিনে একটা সংকট তৈরি না করে। তো এবারও আমরা এটা করেছি, এবার তেমনটা কোনো সংকট তৈরি হয়নি, মোটামুটি স্যাটিসফ্যাকশন রয়েছে এবার বাজারে। হ্যাঁ, ভোক্তাদের যদি কেউ ঠেকায় তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদের আমরা জরিমানা করি বা আরও গুরুতর হলে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দিই। এবং এই ক্ষেত্রে আমরা দুইটা প্রতিষ্ঠানকে আজকে একটা ব্যবস্থা নিয়েছি। দুইটা প্রতিষ্ঠানকে তাদের মূল্য তালিকার সাথে অমিল পাওয়া যায়, দুইটা প্রতিষ্ঠানকে জরিমানা করেছি।